শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এবার নিজের পাড়ায় ছক্কা হাঁকাতে নামবেন। ভবানীপুরে 2021-এ প্রার্থী হয়েছিলেন, এবার একেবারে নিজের পাড়ায় ছক্কা হাঁকানোটা অনেক সুবিধা হয়ে গেল। তৃণমূল মনে করতে পারে যে পরিষ্কার ইলেকশনটা খেলা, মানে ভোট লুটের খেলা, ভেজাল ভোটের খেলা, কি করে লুট করব তার জন্য জায়গা দখলের খেলা। কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল তারা এটাকে দায়িত্ব বলে মনে করে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, পরিযায়ী শ্রমিক তৈরির কারখানায় পরিণত যাতে না হয়, মা বোনেদের সম্মান, যুব সমাজের যে রোজগার তা শুধু ভাতায় না ঢাকা পড়ে যায়, তার বিরুদ্ধে একটা সরাসরি কিন্তু শপথ এবং তার লড়াই, যে আমাকে ঘরের ছেলেকে ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখনো পর্যন্ত ভোটার আই কার্ড কিন্তু হাওড়া শিবপুর কেন্দ্রেই। আমি প্রতিবারই কিন্তু ওখানে ভোট দিতে যাই, কারণ ওখানে বহু মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে আমার ছোটবেলা। ওখানে বহু মানুষ রয়েছেন যারা প্রত্যেক মুহূর্তে দেখা হলেই জিজ্ঞেস করতেন যে কেমন আছিস, কবে ফিরবি। আমি ধন্যবাদ জানাবো আমার দলকে যে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। তবে এইবার ঘরে ফেরা কিন্তু ঘরটাকে পরিচ্ছন্ন করবার জন্য। ওখানে বামেদের সামান্য কিছু লোকজন রয়েছেন। এবার বামেদেরকে ভোট দেওয়া মানে যে ভোটটাকে নষ্ট করা। তারা কোনোদিনই কোনো জায়গায় ক্ষমতায় আসবে না, বরং এই চোর তৃণমূলকে জেতবার ক্ষেত্রে এই ভোট কেটে বিজেপিকে আটকে দেওয়া এবং চোর তৃণমূলকেই সুবিধে করে দেওয়া, এইটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছেন। তো তাই পরিষ্কার এটা রুদ্রনীল ঘোষের ওখানে লড়াই নয়। হাওড়া শিবপুরের অধিকাংশ জায়গায় আমাদের বাবাই ফিরে এসছে। এতদিন ধরে যেখানে ভোট দিয়ে আসছে, এতদিন ধরেই যেখানে নিজের পুরনো ভিটেটা পড়ে রয়েছে, এতদিন ধরে যেখানে নিজের প্রতিবেশীদের রোজ কতদিন ধরে টানা দেখা হবে সেই অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার অবসান ঘটল। নিজের